নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়ার জন্য আমি যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে 3 চামচের মতো ঘি দিলাম। আর গাজরটা আমি আগেই ধুয়ে ঘষে রেখেছি পাতলা পাতলা করে। তো কড়াইয়ের মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম, একটু ভাজতে হবে গাজরটা। তো এরকম করে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি একটু 2-3 মিনিটের জন্য। ভালো করে এটাকে ভেজে নিলাম। ঠান্ডার দিন আর গাজরের হালুয়া না খেলে কি হয়? ঠান্ডার দিনে তো গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে। তো সবাই চিনি দিয়ে করে, আমি করব গুড় দিয়ে। তো এই যে গুড়টা কেটে নিচ্ছি, আর পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো 1 কিলো গাজর ছিল, 1 কিলো গাজরের মধ্যে ছুলে ওটাকে এদিক ওদিক 2 পাশে কেটে 700 গ্রামের মতো গাজরটা বেরিয়েছে। তো সেটার মধ্যে আমি গুড় দিয়ে দিলাম, অল্প গুড় দিয়েছি। তো 1/2 কিলো দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে জ্বালিয়ে ওটাকে শুকাতে হবে ভালো করে। তো 1/2 কিলোর মধ্যে 3 ভাগের 1 ভাগ থাকবে, তখন দিব এটা আমি। তো 10 মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়েছি, আর গাজরটাকেও ঢেকে ভালো করে এটাকে করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তো দুধটাও আমার কমে গেছে। দেখো এই দুধটা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আর গাজরটাও কি সুন্দর লাল হয়ে গেছে একদম। ভালো করে এটা ভাজা হয়ে গেছে। তো ড্রাই ফ্রুটও আমি দিয়ে দিলাম, দুধটাও দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে একটু শুকাতে হবে গাজরটা। তো 2টা এলাচ আমি থেতো করে দিচ্ছি এর মধ্যে, কিছু না, সেন্টের জন্য শুধু। তো এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম 3 চামচ, এখন দিলাম 2 চামচ। তো পরে ঘিটা দিলে কি হয় না, ঘিটা বাস কি সুন্দর হয়ে থাকে, সেন্টও খুব ভালো আসে, আর ঘিটাও ভালো করে মিলে যায় গাজরের সঙ্গে। তো দেখতেও সুন্দর লাগে। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এর উপরে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা, আপনারাও ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।